এই শাড়িটাতে যখন আমি হ্যান্ড পেইন্ট করেছিলাম তখন আমি নিজের কাজের উপর নিজেই ফিদা হয়ে গিয়েছিলাম। শাড়িটা ছিল পিওর মসলিনের, আর এটা কাস্টমার আপুকে ওনার হাজবেন্ড সারপ্রাইজ দেওয়ার জন্য ওনার হাজবেন্ড এটা অর্ডার করেছিলেন। আর বাঙ্গি কালারের শাড়িটা তো আমার পেজের ওয়ান অফ দ্য মোস্ট সেলিং একটা শাড়ি, যেটা আমি কত শত যে কাজ করেছি হ্যান্ড পেইন্টের আমি নিজেও জানি না। সেটা আমি আমার জন্য করেছিলাম সেমি মসলিনে। তারপর কাস্টমাররা নিজেদের পছন্দ অনুযায়ী কেউ হাফ সিল্কও নিয়েছেন, কেউ রাজশাহী পিওর মসলিনও নিয়েছেন, আবার কেউ সেমি মসলিনও নিয়েছেন। আর সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে কাস্টমাইজ কাজগুলোতে আপনারা চাইলে প্রতিটা ড্রেসে আপনাদের নিজেদের নাম, প্রিয়জনের নাম অথবা আপনাদের নিজেদের নাম, কোনো একটা ডেট আপনারা লিখিয়ে নিতে পারেন। এটা আমার কাছে মনে হয় খুবই বেশি স্পেশাল, যেটা দেখা যায় একমাত্র আমরা যারা কাস্টমাইজ কাজ করি তাদের দ্বারাই সম্ভব। অন্যথায় পুরো মার্কেট ঘুরেও কিন্তু নিজের নামে একটা শাড়ি পাওয়া যায় না। সফলতা আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে যারা আমরা ঘরে বসে কাজ করি তাদের সফলতাটাও আমরা একটু ভিন্ন চোখে দেখি, যে আমরা চোখ বড় করে ফেলি যে ঘরে বসে কিভাবে সফলতা সম্ভব। তখন আমাদের মনে ছোট্ট কোনায় একটু জায়গা করে নেয় যে আমিও সফল হব। কিন্তু সফল হওয়ার জন্য যেদিন আপনি মনে প্রাণে ধীর স্থির করবেন সেদিন থেকে আপনি প্রতিজ্ঞা করুন যে আমার নির্ঘুম রাত কাটাতে হবে। চাইলে যখন তখন কারো সাথে ফোনে কথা বলা যায় না, চাইলে আমি যখন তখন ঘুমাতে পারি না, চাইলে আমি যখন তখন রেস্ট নিতে পারি না, আবার চাইলে বসে একটু আড্ডা দেওয়া যায় না। আপনার পছন্দের কোনো গান বা পছন্দের কোনো নাটক আপনি ইচ্ছে করলে কিন্তু যখন তখন দেখতে পারবেন না। বাসায় বসে বিজনেস করা মানে হচ্ছে 24 ঘন্টার জন্য আপনি নিজেকে ব্যস্ত করে ফেলা। এখানে আপনি নির্দিষ্ট পরিমাণে ঘুমানোর পরে আপনার সকাল হবে, তারপর আপনি নিত্য প্রয়োজনীয় কাজগুলো করে নেবেন। সেই চিন্তাধারাটা বাদ দিয়ে বরং আপনি কাজ করতেই থাকবেন। কাজ করতে করতে যখন আপনার ক্লান্ত হয়ে যাবেন, সেই ক্লান্তের অবসরে আপনি একটুখানি নিজে রেস্ট নিতে পারবেন। আমার আজকে ভালো লাগছে না, এই বাক্যটি আপনার মন থেকে একদমই তুলে ফেলতে হবে। সফলতা দেখতে খুবই মধুর, কিন্তু সফল যারা হয়েছেন প্রত্যেকটার জীবনে কিন্তু অনেক অনেক স্ট্রাগল করতে হয়। যে স্ট্রাগল আপনার কন্টিনিউ থাকে, এটা থেকে পিছু পাওয়া হওয়ার কোনো অবকাশ নেই। মনের জোর আর মনে অনেক পরিমাণে জিদ থাকলেই একটা মানুষ সফল হতে পারে। নয়তোবা দেখা যাবে আপনি হুট করে কোনো একটা বিজনেস ধরতে পারবেন, সেটা 1 সপ্তাহ বা 15 দিন রানিংও রাখতে পারবেন, কিন্তু তারপর দেখা যায় ওখান থেকে এমনভাবে তিক্ততা চলে আসবে যেটার দিকে আপনার আর ফিরে থাকাতেও ইচ্ছে হবে না। এ কারণে জিদ আর মনের জোর এমন একটা জিনিস যেটা আপনাকে কোনোভাবে আটকাতে পারবে না, আপনার লক্ষ্যে আপনাকে নিয়েই যাবে। এই হ্যান্ড পেইন্টের শাড়িটার কথা আমার হঠাৎ মনে পড়ে ইচ্ছে হলো যে আবার একটু আপনাদের সাথে শেয়ার করি এটার টিউটোরিয়ালটা, কারণ এটার ডিজাইনটা এত ভালো হয়েছিল, মানে কাস্টমার পাওয়ার পরে উনি অনেক খুশি হয়েছিলেন, প্লাস উনি আমাকে জানিয়েছিলেনও। তো আপনারা চাইলে কিন্তু এই শাড়িটা সেমি মসলিন, হাফ সিল্ক বা রাজশাহী পিওর মসলিন যে কোনোভাবেই নিতে পারেন। আর আমি গতকালকে ব্লগে বলেছি আমার পেজে কিন্তু আমি এখন প্রতিটা প্রোডাক্টের উপরে অফার দিচ্ছি, যাতে করে আপনারা কিনতে পারেন। আর আমি আমার বিজনেসটা যেহেতু আবার রানিং করেছি 1 বছর পরে, তো আমি আমার প্রোডাকশানে থাকে, মানে যেগুলো আমি পেজের জন্য এখন নতুন নতুন কাজ করছি সবগুলো আমি অফার প্রাইজে সেল দিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছে আমার পেজের আরও একটা ভাইরাল কাজ, যেটা আমি অনেক বেশি ডেলিভারি দিয়েছি। আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পাঞ্জাবিটার অর্ডার যখন করতো তখন দেখা গিয়েছে কেউ একটা পাঞ্জাবি অর্ডার করেনি, মানে পুরো ফ্যামিলি কম্বো অর্ডার করতো। কেউ 3টা 4টা 5টা পর্যন্ত পাঞ্জাবি নিয়েছেন সেম ডিজাইনের। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতো, একই রকম ডিজাইনের কাজ করতে যেমন মজা লাগে তেমনি সবাই পরে যখন ছবি দিত তখন সেটাও ভালো লাগতো। কোনো এক কাস্টমার আপু কিন্তু এটা ব্ল্যাক কালারের উপর না নিয়ে নীল কালারের মধ্যে নিয়েছিলেন, সেটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে রাজশাহী পিওর মসলিনের একটা শাড়ি। এই শাড়িটার ডিজাইনটা যখন আমি আমার জন্য করেছিলাম, কোনো রকম চিন্তা ভাবনা না করে আমার জন্য আমি সেমি মসলিনের একটা পিচ কালারের শাড়ি কিনেছিলাম। সেদিন তুলি ধরার আগ মুহূর্তেও আমি চিন্তা করিনি কোন ডিজাইনটা আমি শাড়িতে আঁকবো। তুলিটা হাতে নেওয়ার পরে যেরকম আমার আঁকতে
আঁকতে ইচ্ছে হয়েছিল, আমি সেভাবেই এঁকে আঁচলে একটু আমার নামটা এঁকেছিলাম। ব্যাস তাতেই তো সেই শাড়িটা ভাইরাল। এত আপনারা পছন্দ করবেন আমার কল্পনার বাইরে ছিল। যে শাড়ির ডিজাইন সম্পর্কে আমার কোনো রকম কষ্ট করতে হয় নাই, কোনো রকম আমি কল্পনা করি নাই, একটু ইনভেস্ট করি নাই কোনো কিছু। জাস্ট আমার মাথায় যেটা এসেছে মানে অবসর টাইমে একটু বসে রং তুলির সাহায্যে আমি আমার জন্য একটা ডিজাইন করে নিয়েছিলাম। স্পেশাল বলতে শুধু শাড়ির আঁচলে আমার নামটুকুই লিখেছিলাম। কিন্তু আপনারা এত পছন্দ করেছিলেন আর এত আপনারা নিয়েছিলেন এই শাড়িটার সাথে ম্যাচিং করে কিন্তু আমি অনেক পাঞ্জাবি, থ্রি পিস সবই ডেলিভারি করেছি, এমনকি বেবি ফ্রক পর্যন্ত আমি ডেলিভারি করেছিলাম। তো এটা হচ্ছে এক কাস্টমার আপু রাজশাহী পিওর মসলিনের মধ্যে নিয়েছিলেন। আমার শাড়িটা ছিল সেমি মসলিনে, বাট কাস্টমার আপু চাচ্ছিলেন উনি রাজশাহী পিওর মসলিনের উপর নেবেন। তো উনি বাইরের দেশে থাকতেন, এই আপুটা উনি ওনার দেশের কোনো এক আত্মীয়ের মাধ্যমে এই শাড়িটা ওনার কাছে নিয়ে গিয়েছিলেন। আমার কাছে কিন্তু বাইরের দেশের অনেক কাস্টমার আপুরা ছিলেন। দেখা যায় ওনারা হ্যান্ড পেইন্টটা আমাদের দেশের চেয়েও বাইরের দেশে কিন্তু অনেক বেশি ফেমাস, মানে বাইরের দেশের কাস্টমার আপুরাই বেশি হ্যান্ড পেইন্টের প্রোডাক্টগুলো বেশি নিতেন। দেখা যেত কেউ কারো ভাইয়ের দিয়ে নিয়ে আতো বা কারো ফ্যামিলি মেম্বারদের দিয়ে নিয়ে আতো শাড়িগুলো, বেশিরভাগ ক্ষেত্রে ওইরকমই হয়েছিল। মানে আমার কাছে খুবই অবাক লাগতো মানুষ আসলে কি পরিমাণ বিশ্বাস থাকলে আমি দেখা যায় খুবই অল্প পরিমাণ টাকা অ্যাডভান্স নিয়ে তারপর কাজ করি। আর আমার কাছে এমন কাস্টমার এসেছেন তারা দেখা যায় ফুল পেমেন্ট ওনারা আমাকে বিকাশে পে করে দিতেন আগে, যে আপু ডেলিভারি ম্যানের কাছে দেওয়া ঝামেলা, বরং আপনাকেই দিয়ে দিই। এভাবে ওনারা বিকাশে ফুল পেমেন্টটা দিয়ে দিত। তো এই জিনিসটা আসলে একমাত্র বিশ্বাস আর ভালোবাসার জুড়ে সম্ভব। আপনাদের সাপোর্ট না পেলে আসলে আমার এই বিজনেসটা আমি এত বড় করতে পারতাম না। কোনো রকম আমি বোস্ট করা ছাড়া আমাকে কিন্তু অনেকে জিজ্ঞেস করতো যে আমি পেজ বোস্ট করেছি কিনা বা আমার চ্যানেলটা আমি কোনো কিছু করেছি কিনা, এত গ্রো কীভাবে হলো খুবই অল্প সময়ে। আসলে এটা শুধুমাত্র সম্ভব আমার অবশ্যই পরিশ্রম বলবো, কারণ এটার পেছনে আমি দিনরাত অনেক পরিশ্রম করেছি। সেই সাথে আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস না থাকলে আমার বিজনেসটা আমি এত বড় করতে পারতাম না। যেখানে আমি বিন্দু পরিমাণ কোনো কিছু ইনভেস্ট করিনি আমার পেজের ক্ষেত্রে বা আমার চ্যানেলের ক্ষেত্রে, শুধুমাত্র আপনাদের বিশ্বাস, ভালোবাসা আর আমার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি এতটুকুতে আসতে পেরেছি। ইনশাল্লাহ ফিউচারও আমি আশাবাদী যে আপনারা আমার সাথে থাকবেন, আমার কাজে আমাকে সহযোগিতা করবেন। আমি চেষ্টা করছি আমার প্রতিটা ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করা, আপনাদেরকে উপহার দেওয়া। তো আপনাদের কাছে আমার চাওয়া হলো আপনারা আমাকে সেই সহযোগিতা করবেন, আমাকে আরও অনেক দূরে নিয়ে যাবেন। তো আজকে আমি বিদায় নিব, সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন। যারা আমার পেজের থেকে কেনাকাটা করতে চান আপনারা আমার ডেসক্রিপশনে আর পিন কমেন্টে দেওয়া পেজে যোগাযোগ করতে পারেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।